বাংলাদেশের চিন্ময় মহাপ্রভুকে নিঃশর্ত মুক্তি না দিলে পেট্রোল বন্ধের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিন্ময় মহাপ্রভুর মুক্তির দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে বুধবার বেলায় রবীন্দ্র সদন থেকে পায়ে হেঁটে মিছিল করেন শুভেন্দু অধিকারী। মিছিলটি পার্ক সার্কাসের বাংলাদেশের হাই কমিশনের অফিসের সামনে গিয়ে শেষ হয়। এদিন বিক্ষোভ মিছিলটিকে কলকাতা পুলিশের কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়। মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো অশান্তির পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য আগাম সতর্ক ছিল কলকাতা পুলিশ। বাংলাদেশের হাই কমিশনের দপ্তরের চারপাশে একাধিক গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে তোলে কলকাতা পুলিশ। এদিন 8 জন বিজেপি বিধায়ক বাংলাদেশের হাই কমিশনের দপ্তরে যান। তাদের মধ্যে অধিকাংশই সীমান্তবর্তী এলাকার বিধায়ক। কমিশনের দপ্তরের ডেপুটেশন শেষে শুভেন্দু অধিকারী বলেন, চিন্ময় মহাপ্রভুকে মিথ্যে অপবাদ দিয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং এর পিছনে আইএস ও তালিবানি শক্তির মদত আছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারী। ভারত বিদ্বেষী কথাবার্তা, ভারত বিদ্বেষী আচরণ, এই রকমের হিন্দু নিধন, হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা, এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে পোরা, এ জিনিস আমরা বিগত দিনে দেখিনি। আমরা পরিষ্কারভাবে বলেছি, এনাফ ইজ এনাফ, বন্ধ করুন এই নিধন। এবং আমরা বলেছি যদি না করেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক। তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ, বাংলাদেশ ছাড়ছি না ছাড়বো না স্লোগান দিয়েই করেছেন। তাই তাকে যে অপবাদে করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান, আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক, তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান, তিনি আজকে সরাসরি দেখুন, একজন দেশের প্রশাসক তার দেশে কি হবে আমাদের জানারও দরকার নেই। তিনি একজন জাতীয় মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন। তিনি, আমরা শুনিয়েছি, আপনাদেরও শোনালাম, তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতের। আমি শুধু একটা উদাহরণ দিলাম। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের, যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই আমরা।
মোবাইল ফোনের একটি ভিডিও দেখিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের দায়িত্বপ্রাপ্ত এক মন্ত্রীর ভারত বিরোধী মন্তব্য তুলে ধরেন শুভেন্দু। তার দাবি, এই ধরনের মন্তব্য অবিলম্বে বন্ধ করতে হবে বাংলাদেশ সরকারকে। এখনই বাংলাদেশের 100% ভিসা বন্ধ করার দাবি জানান বিরোধী দলনেতা। শুধু তাই নয়, ভারতের বিরোধিতা করার বিষয়টি তুলে ধরে শুভেন্দু বলে, চিকিৎসা করাতে হলে লাহোর কিংবা করাচি যান, এখানে আসবেন না। আগামী সোমবার থেকে সীমান্তবর্তী এলাকায় পণ্যবাহী গাড়ি অবরোধ করার হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া। উনি কমপ্লিটলি জানাবেন, জানালে যেভাবে